بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেকে সালাম দেন, সালামু আলাইকুম বলেন, ওয়ালাইকুম সালাম উত্তরে বলেন। ওনারা যখন এভাবে সালাম দেবেন তখন ওটাকে উত্তর দিব কিনা বা আসলে কি করব। উত্তরে বলবো, দেখুন সালামের সঠিক পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাম বলে গেছেন, ইযা লাকিয়া রাজুলু আখাহুল মুসলিম ফালিয়াকুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে তখন যেন তাকে সালাম দেয় এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন, তিরমিজি 2721 নম্বর হাদিস। সুতরাং এটি হচ্ছে সব থেকে সুন্দর, এভাবে সালাম দেওয়াটা এভাবে সব থেকে সুন্দর। আর যদি কেউ শুধু আসসালামু আলাইকুম বলেন তবুও সমস্যা নেই, আসসালামু আলাইকুম ওয়া শুধু বলেন তবুও সমস্যা নেই, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন তবুও সমস্যা নেই। যদি আসসালামু আলাইকা বলেন একজনকে তবুও সমস্যা নেই। তারপরে যদি সালামুন আলাইকুম বলেন তবুও সমস্যা নেই, সালামুন আলাইকা বলেন তবুও কোনো সমস্যা নেই। এগুলো হাদিসেও বলা হয়, হাদিসেও আছে স্পষ্টভাবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে হিব্বানের 493 নম্বর হাদিস, যেখানে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশরা হাসানাত, অর্থাৎ 10 নাকি। অন্য একজন আসলেন, তখন তাকে বলেন সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 20 নাকি। আরেকজন আসলেন, তখন বলেন সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30 নাকি। এভাবে তিনি বলেছেন। অন্য রিওয়ায়াতে অবশ্য একই ঘটনা প্রায় ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত হয়েছে আবু দাউদের রিওয়ায়াতে, যেখানে প্রথম ব্যক্তি বলেছিলেন আসসালামু আলাইকুম, আর দ্বিতীয় ব্যক্তি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, দুইটি বর্ণনায় সহি, একটিতে সালামুন আলাইকুম আছে, একটিতে আসসালামু আলাইকুম আছে। দুটি বর্ণনায় সহি, তাহলে বোঝা যাচ্ছে যে সালামুন আলাইকুম বলাতেও কোনো সমস্যা নেই। তবে এখানে একটি কথা যোগ করি যে অনেকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যোগ করে। মাগফিরাতুহু বর্ণিত হাদিসটি দুর্বল, বিধায় আমরা মাগফিরাতুহু বলবো না, শুধুমাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যন্ত বলবো। আর শুধু সালামুন আলাইকুম মানে বলার বলার মানে ক্ষেত্রে, শুধু সালামুন আলাইকুম বলার ক্ষেত্রে পবিত্র কোরআনেও কিন্তু আয়াত আছে শুধু সালামুন আলাইকুম বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তো বললাম, আপনি পবিত্র কোরআন যদি দেখেন তাহলে মহান আল্লাহ তাআলা বলছেন সূরা রাদের মধ্যে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। এখানে ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হয়ে প্রত্যেক দরজা দিয়ে বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের উপর শান্তি। অর্থাৎ এখানে যেটা মূল উদ্দেশ্য আমার বলা, সেটা হলো সালামুন আলাইকুম শব্দটি, এটি যে বৈধ এটি বলা, এটি হলো মূল উদ্দেশ্য। এছাড়া পবিত্র কোরআনের আরো অনেক আয়াতে আছে। সূরা জুমারের মধ্যেও আছে, ওয়াসিফাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। এখানে দেখুন সালামুন আলাইকুম ব্যবহার করা হয়েছে, অতএব এটি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এখানে কথা হলো যে মূলত আমাদের দেশ শুধু সালামের ক্ষেত্রে না, উচ্চারণের ক্ষেত্রে একটু সমস্যা থেকেই গেছে আমাদের দেশের মানুষের, অনেক বা অন্যান্য ভারত উপমহাদেশে বলেন বা একটু সমস্যা থেকে গেছে উচ্চারণের ক্ষেত্রে। আসলে মূলত সালামুন আলাইকুম শব্দটা এইভাবে সালামু আলাইকুম বা এইভাবে একটু চলে আসে, যে কারণে আপনি উত্তর দিয়ে দিবেন। তবে আপনি সুন্দরভাবে উত্তর দিবেন, তাহলে ও শিক্ষাও পাবে। এখানে যে আসলে এভাবে আপনি যখন আপনাকে যখন এভাবে সালাম দেবে, তখন আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাকে শুনিয়ে বলবেন সুন্দরভাবে। অথবা যদি আপনার পরিচিত হয়, অথবা তাকে হিকমতের সাথে যদি বলতে পারেন, যদি বলা সম্ভব হয়, এমন মানুষ হয় যে তাকে শিখিয়ে দেওয়া যাবে, তাহলে শিখিয়েও দিবেন সেভাবে, যে না ভাই রাসূল সাল্লাম এভাবে শিখিয়ে দিয়েছেন, এভাবে সুন্দরভাবে বলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা সালামুন আলাইকুম, এইভাবে সুন্দরভাবে উচ্চারণ করে তাকে বলতে বলবেন। এটি ভালো। তবে যেহেতু মানে এখানে আপনি বুঝতে পারছেন যে তার উদ্দেশ্য হচ্ছে সালাম দেওয়া, সেহেতু জবাব দিতে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে উচ্চারণের জন্য আমাদের দেশের এমনিতেই মানে শুধু সালামের ক্ষেত্রে কেন, আরবি যে কোনো উচ্চারণেই মানে একটু আছে, এগুলো আমাদের পরিহার করা উচিত। এই কারণে কিন্তু উত্তর দিবেন, উত্তর না দেওয়া করবেন না। কারণ সালাম আলাইকুম বলা যাবে, আপনাদের সামনে তো বললাম, হয়তো তার মুখ দিয়ে হয়তো বের হওয়াতে আমাদের হয়তো অনেক সময় সমস্যা থাকে, সেটির ব্যাপারটি আলাদা।
সেটির ব্যাপারটি আলাদা। আর জবাব দেওয়া যাবে না ইহুদি খ্রিস্টানরা, আমি যেটি এর আগের কয়েকদিন আগে বলেছি, কারণ তারা আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম বলে, সেজন্য সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শুধু ওয়ালাইকুম বলতে। কিন্তু এই মুসলমান ব্যক্তি আপনাকে সালাম দিচ্ছে, হয়তো উচ্চারণের হয়তো কিছু তার ত্রুটি আছে, তাকে শিখিয়ে দিতে হবে যদি সুযোগ পান। নাহলে সালাম আপনি তাকে জোরে জবাব দেবেন যাতে আপনার সালামের জবাবটা সে শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।